অ্যাডমিশন টেস্টে প্রায়শই এমন কিছু কনফিউজিং কোশ্চেন আসতে দেখা যায় যেখানে তোমরা প্রায়শই 99% স্টুডেন্টসরা ভুল করে আসো। এরকম একটা প্রশ্ন হচ্ছে, দেখো দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। এখানে দেখো যে এই যে ক্লাসেসটা রয়েছে, দেখো এই ক্লাসেসটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে নাকি কমন নাউন হবে নাকি কালেকটিভ নাউন হবে নাকি হচ্ছে নাউন অফ হচ্ছে মাল্টিটিউড হবে। এই জায়গায় তোমরা অনেক ভুল করো। দেখো দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। এখন এই যে ক্লাসেস তোমরা সাধারণত জানো যে ক্লাস হচ্ছে কি নাউন, দেখো যে কালেকটিভ, দেখো কালেকটিভ নাউন। ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। দেখো কিন্তু তোমাদের একটা ব্যতিক্রম বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো যে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ অথবা এস বা ইয়ে যুক্ত থাকলে সেটি আর কালেকটিভ নাউন থাকবে না, সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তাহলে মনে রাখবে যে কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ থাকে এবং কি হয়, দেখো যে কালেকটিভ নাউনের সাথে যদি এস বা ইয়ে যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। এখন তোমরা সাধারণত জানো যে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, তোমরা অনেকেই কি উত্তর করে দিবে, কালেকটিভ নাউন উত্তর করে দিবে যে দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। তাহলে এই ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। একদম সহজ প্রশ্ন, কিন্তু আসলে এটা উত্তর হবে না। দেখো হবে না, কারণ দেখো ক্লাসের সাথে ইএস যুক্ত হয়েছে। দেখো যে ক্লাসেস, দেখো আমরা জানি যে এস বি এস যদি যুক্ত হয় কালেকটিভ নাউনের সাথে এবং এর আগে যদি সংখ্যা থাকে তাহলে দেখো এখানে 10 রয়েছে, তাহলে এর আগে যদি সংখ্যা থাকে এবং যদি এস বি এস যুক্ত হয় তখন সেই কালেকটিভ নাউনটা কি নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি নাউন, কমন নাউন। তাহলে দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, এখানে স্কুলের দেখো যে আলাদা আলাদা 10টি শ্রেণীর কথা বলা হয়েছে। দেখো এই জন্য এটা হচ্ছে কি নাউন, কমন নাউন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।